নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলোচনা করব। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এটি বিশেষ উপযোগী। আজকে আমাদের প্রথম সাবস্টিটিউশন হলো লস অফ মেমোরি। যখন কোনো ব্যক্তি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তখন তাকে কি বলা হয়? আনসার ইজ অ্যামনেশিয়া। নেক্সট, a medical condition in which the capacity of the blood to transport oxygen to the tissue is reduced because of too little hemoglobin. যখন কোনো ব্যক্তির শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন সেই রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছাতে অক্ষম হয়। এরকম শরীরের ডিসঅর্ডারকে কি বলে? এটাকে বলে অ্যানিমিয়া। নেক্সট, লস অফ স্পিচ। যখন কোনো ব্যক্তি কথা বলার যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলে তখন তাকে কি বলে? তখন তাকে বলে এফিসিয়া। নেক্সট ইজ রেসপিরেটরি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই হুইজনিং। যখন কোনো ব্যক্তির শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়, শ্বাস নিতে তার অসুবিধা হয়, তখন তাকে কি বলে? আস্থমা। নেক্সট ইজ এ কন্ডিশন অর ডিসঅর্ডার দ্যাট বিগিনস ইন চাইল্ডহুড অ্যান্ড দ্যাট কজ প্রবলেমস ইন ফর্মিং রিলেশনশিপ অ্যান্ড ইন কমিউনিকেশন উইথ আদার্স পিপল। এটি এক ধরনের শারীরিক অসুবিধা যেটা শিশুদের ছোটবেলা থেকে দেখা যায়। এটা এরকম একটি শারীরিক অসুবিধা যেখানে শিশুরা ঠিকমতে কারোর সঙ্গে কথা বলতে পারে না, মানে কমিউনিকেশন বা কোনো সম্পর্ক ঠিকমতো তৈরি করতে পারে না। তখন তাকে কি বলে? তখন তাকে বলে অস্টিজম। নেক্সট, হ্যাভিং নো হেয়ার। হ্যাভিং নো হেয়ার বলতে এখানে এটি একটি শারীরিক রূপ। রূপ বলতে আমরা এটাকে টাকও বলে থাকি। যখন মাথায় কোনো বা শরীরে কোনো চুল থাকে না তখন এই ধরনের শারীরিক যে ডিসঅর্ডার এটাকে কি বলে? এটাকে বলে বাল্ডনেস। অ্যান ইলনেস ইন হুইচ your bronchitis rubs becomes sore or damaged and you cough a lot. এটি এরকম একটি অসুখ বা শারীরিক সমস্যা যেটা ব্রঙ্কাইটিসে ড্যামেজ সৃষ্টি করে এবং অতিরিক্ত পরিমাণে কাশির সৃষ্টি করে। এরকম যে ডিসঅর্ডার এটাকে কি বলে? এটাকে বলে ব্রঙ্কাইটিস। A condition in which a part of your eyes become cloudy and you cannot see well. এটি একটি শারীরিক সমস্যা। এটি তখন দেখা যায় যখন কোনো একটি ব্যক্তি তার চোখে খুব ধুন্দলা বা ঘোলাটে দেখে এবং কোনো কিছু ভালোভাবে দেখতে পারে না। এটাকে ওয়ান ওয়ার্ডে কি বলে? এটাকে বলে ক্যাটারেক্ট। এটাকে আবার আমরা অনেকে ছানিও বলে থাকি, ছানি পড়া যেটাকে বলে। স্ট্রোক রিলেটেড টু মাইন্ড। মস্তিষ্কে স্ট্রোক সম্বন্ধিত ডিসঅর্ডারকে কি বলে? আনসার ইজ সেরেব্রাল স্ট্রোক। এ সিরিয়াস ডিজিজ দ্যাট কজ সেভার ভমিটিং অ্যান্ড ডায়রিয়া অ্যান্ড দ্যাট অফেন রেজাল্টেড ইন ডেথ। এটি একটি গম্ভীর শারীরিক সমস্যা যখন একজন ব্যক্তি অতিরিক্ত পরিমাণে বমি করা শুরু করে, ডায়রিয়া স্টার্ট হয়ে যায়, এমনকি তার মৃত্যু হয়। তখন এটাকে কি বলে? তখন এটাকে বলে কলেরা। অফ এ ভেরি পোর কোয়ালিটি। কোনো কিছু খুবই নিম্নমানের কোনো কিছুটাকে বোঝায় তখন এটাকে ওয়ান ওয়ার্ডে কি বলে? এটাকে বলে ক্রনিক। দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু ইজিলি রিলিজ সলিড ওয়েস্ট ফ্রম ইউর বডি। এটি শারীরিক এমন একটি সমস্যা যখন কোনো ব্যক্তির পেট ঠিকমতো পরিষ্কার হয় না, যেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি, ঠিক আছে? সেটাকে ওয়ান ওয়ার্ডে কি বলে? আনসার ইজ কনস্টিপেশন। নেক্সট ইজ এ ডিজিজ দ্যাট ক্যান বি স্প্রেড বাই টাচ। এটি এমন একটি মানে রোগ বা এটা সমস্যা না, এটা এমন একটি অবস্থা যখন কোনো একটি রোগ ছোঁয়াছুঁয়ির মাধ্যমে ছড়ায় তখন তাকে ওয়ান ওয়ার্ডে কি বলে? এটাকে বলে কন্টেজিয়াস। ঠিক আছে? নেক্সট, অ্যান অ্যাবনর্মাল ডিপ্লেশন অফ বডি ফ্লুইড। যখন শরীর থেকে অতিরিক্ত পরিমাণে যে ফ্লুইড বা জলীয় পদার্থের যে ঘাটতি দেখা দেয় তখন তাকে কি বলে? আনসার ইজ এরকম শারীরিক সমস্যাকে বলা হয় ডিহাইড্রেশন। নেক্সট, any of several metabolic disorder marked by excessive urine and persistent thirst. এটি এমন একটি শারীরিক সমস্যা যখন কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণে ইউরিন ত্যাগ করে, অর্থাৎ ঘন ঘন মূত্র ত্যাগ করতে হয় এবং তার অতিরিক্ত তৃষ্ণা পায়। এরকম ডিসঅর্ডারকে, শারীরিক ডিসঅর্ডারকে কি বলে? এটা হলো ডায়াবেটিস। নেক্সট, an illness that cause you to pass waste from your body very frequently and fluid. এটি এমন একটি শারীরিক অসুবিধা যখন কারো শরীর থেকে অতিরিক্ত পরিমাণে বা অনবরত সে শরীরের যে ওয়েস্ট বেরোতে থাকে
তখন এই অবস্থাকে কি বলে? এটাকে বলে ডায়রিয়া। আজকে আমি যতগুলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলোচনা করেছি এটি বেশিরভাগই রোগজনিত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।